ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা টেন্স নিয়ে আলোচনা করব। ইংরেজিতে টেন্স খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা জানি টেন্স হচ্ছে তিন প্রকার: প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। এদের মধ্যে প্রত্যেককে আবার চার ভাগে ভাগ করা হয়েছে: সিম্পল, কন্টিনিউয়াস, পারফেক্ট অ্যান্ড পারফেক্ট কন্টিনিউয়াস। এখন আমরা আলোচনা করব সিম্পল টেন্স নিয়ে: প্রেজেন্ট সিম্পল, পাস্ট সিম্পল অ্যান্ড ফিউচার সিম্পল। প্রেজেন্ট সিম্পল এর ক্ষেত্রে স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ভি1 প্লাস অবজেক্ট। এখানে ব্র্যাকেটে দেওয়া আছে এস বা ইয়েস। তো এখানে একটা নোট হচ্ছে কখন এস হবে কখন ইয়েস হবে। ইফ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যেমন ওয়ান নেম, হি, শি, ইট, দেন ভার্বের সাথে এস বা ইয়েস যোগ হবে। অর্থাৎ সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে এস বা ইয়েস যুক্ত হবে। আর এখানে বি1 হচ্ছে ভার্বের বেস ফর্ম। কিছু এক্সাম্পল দিলে বিষয়টা ক্লিয়ার হবে। তো এখানে কিছু এক্সাম্পল দেওয়া আছে: আই গো টু স্কুল, আই গো টু স্কুল। এখানে আই হচ্ছে সাবজেক্ট, গো হচ্ছে মূল ভার্ব এবং ভার্বের প্রেজেন্ট ফর্ম, বি1 হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম। আরেকটা উদাহরণ হচ্ছে হি অর শি রিডস এ বুক। এখানে হি শি সাবজেক্ট এবং থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে রিডটা হচ্ছে ভার্ব, ভার্বের সাথে এস যোগ হয়েছে। আর এ বুক অবজেক্ট, হি শি সাবজেক্ট, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হতে ভার্বের সাথে এস বা এস যুক্ত হয়, যেখানে রিডের সাথে এস যুক্ত হয়েছে। আরেকটি উদাহরণ, ইউ রাইট এ লেটার, ইউ রাইট এ লেটার। এখানে ইউ হচ্ছে সাবজেক্ট, এটা সেকেন্ড পারসন, এবং ভার্ব হচ্ছে রাইট। রাইটের সাথে এস বা এস যুক্ত হয়নি, জাস্ট মূল ভার্বটা এখানে বসেছে, এ লেটার, লেটার অবজেক্ট। তো এখানে ইউ সেকেন্ড পারসন হওয়াতে ভার্বের সাথে কোনো এস বা এস যোগ হয়নি। তো প্রেজেন্ট সিম্পল সেন্টেন্সে সাবজেক্টের পর একটা অক্সিলারি ভার্ব হাইড অবস্থায় থাকে, সেটা হচ্ছে ডু। ডু এর পর নট বসায় দিলে নেগেটিভ হয়ে যাবে, অথবা ডুটা বা ডাসটা সামনে নিয়ে আসে সাবজেক্টের আগে দিলে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়ে যাবে। এরপর আসি পাস্ট টেন্স। পাস্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট ভি2 অবজেক্ট। ভি2 হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, ভি2 ভার্বের পাস্ট ফর্ম। কিছু উদাহরণ দিলেই ক্লিয়ার হবে। যেমন সেটা হচ্ছে আই ওয়েন্ট টু স্কুল, আই ওয়েন্ট টু স্কুল। এখানে আইটা সাবজেক্ট, ফার্স্ট পারসন সাবজেক্ট, এবং ওয়েন্ট হচ্ছে গো এর পাস্ট ফর্ম। আরেকটি উদাহরণ হচ্ছে হি রিড এ বুক, হি রিড এ বুক। এখানে রিড, এই রিডটা হচ্ছে রিডের পাস্ট ফর্ম, রিড কোনো চেঞ্জ হয় না, প্রেজেন্ট পাস্ট পাস্ট পার্টিসিপল একই থাকে। কিন্তু এখানে প্রেজেন্ট সিম্পল আর পাস্ট সিম্পলের মধ্যে একটু পার্থক্য হচ্ছে ভার্বের সাথে এস যুক্ত হয়েছে। যেমন হি রিডস এ বুক, এটা হচ্ছে প্রেজেন্ট সিম্পল। হি রিড এ বুক, এটা হচ্ছে পাস্ট সিম্পল, যেটা সে বই পড়ে ছিল। অর্থাৎ হচ্ছে যেমন আই ওয়েন্ট টু স্কুল, আমি স্কুলে গিয়েছিলাম, অতীতকালে কোনো কাজ হয়, হয়েছিল, অতীতকালে কোনো কাজ হয়েছিল এরূপ বোঝাতে এটা ব্যবহার করা হয়। এরপর হচ্ছে ইউ রোট এ লেটার, ইউ রোট এ লেটার, তুমি একটি চিঠি লিখেছিলা। তো রাইট এর পাস্ট ফর্ম হচ্ছে রোট। এরপর আসি ফিউচার সিম্পল টেন্স। তো ফিউচার সিম্পল টেন্সে হচ্ছে সাবজেক্ট শ্যাল বা উইল, ভি1 অবজেক্ট, সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল, ভি1 অবজেক্ট। এখন প্রশ্ন হচ্ছে কখন আমরা শ্যাল ব্যবহার করব, কখন উইল ব্যবহার করব। সাধারণত ফার্স্ট পারসনের পর শ্যাল বসে, সেকেন্ড অ্যান্ড থার্ড পারসনের পর উইল বসে। তবে ডিটারমিনেশনের ক্ষেত্রে তখন ফার্স্ট পারসনের পর উইল ব্যবহার করা যায়। কিছু উদাহরণ দিলে বিষয়টি ক্লিয়ার হবে। যেমন এখানে হচ্ছে আই শ্যাল গো টু স্কুল, আমি স্কুলে যাব, মানে ভবিষ্যৎকালে কোনো কাজ সাধারণভাবে হবে, এর উপর ফিউচার ইনডেফিনিট টেন্স হয়। যেমন আই শ্যাল গো টু স্কুল। এরপর হচ্ছে হি উইল রিড এ বুক, সে বই পড়বে। এখানে যেমন ছিল আমি স্কুলে যাই, আর পাস্ট হয়েছিল আমি স্কুলে গিয়েছিলাম, ফিউচার হবে আমি স্কুলে যাব। হি উইল রিড এ বুক। একটা উদাহরণ, ইউ উইল রাইট এ লেটার, তুমি চিঠি লিখবে, তুমি চিঠি লিখবে। যেমন ইউ
রাইট এ লেটার, তুমি চিঠি লেখো। ইউ রোট এ লেটার, তুমি চিঠি লিখেছিলা। ইউ উইল রাইট এ লেটার, তুমি চিঠি লিখবে। এ হচ্ছে সিম্পল টেন্স, প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। এখন আমরা আলোচনা করব কন্টিনিউয়াস টেন্স। কন্টিনিউয়াস টেন্স যেমন প্রেজেন্ট কন্টিনিউয়াস, পাস্ট কন্টিনিউয়াস অ্যান্ড ফিউচার কন্টিনিউয়াস। কন্টিনিউয়াস মানে চলমান, কোনো কাজ চলতেছে। আর এটা চেনার সব থেকে সহজ উপায় হচ্ছে ভার্বের সাথে আইএনজি থাকবে। ভার্বের সাথে যখন আইএনজি যুক্ত থাকবে তখনই আমরা বুঝবো এটা কন্টিনিউয়াস টেন্স। প্রথমে আলোচনা করব প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস এম ইজ আর প্লাস ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট। তো প্রশ্ন হচ্ছে কখন আমরা এম ব্যবহার করব, কখন ইজ ব্যবহার করব, কখন আর ব্যবহার করব। এটা হচ্ছে এম ইজ আর, আয়ের পর এম, হি সি ইট ওয়ান নেম, এগুলোর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার পর ইজ বসে, আর বাকি সকল ক্ষেত্রে আর বসে। এখানে উদাহরণ হচ্ছে আই এম গোয়িং টু মার্কেট, আই এম গোয়িং টু মার্কেট, আমি মার্কেটে যাচ্ছি, বর্তমান কালে হচ্ছে মানে চলমান, যেটা যাচ্ছি। আই এম গোয়িং টু মার্কেট, তাহলে আই এর পর এখানে এম বসেছে, গোয়িং ভার্বের সাথে আইএনজি, যদি ভার্বের সাথে আইএনজি থাকে সেটা হচ্ছে কন্টিনিউয়াস টেন্স। কিছু ব্যতিক্রম আছে, যেমন এখানে জিরান্ট আছে, প্রেজেন্ট পার্টিসিপল আছে, সেটা আলাদা বিষয়। এরপর হচ্ছে ইউ আর রিডিং এ নোবেল। ইউ, এখানে ইউ সেকেন্ড পারসন, এই জন্য সেকেন্ড পারসনের পর আর বসে, ইউ আর রিডিং এ নোবেল। রানা ইজ ইটিং এ ব্যানানা, রানা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, একটি নাম, এজন্য। এরপর হচ্ছে আমরা আলোচনা করব পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস ওয়াজ ওয়ার, ভার্ব আইএনজি প্লাস অবজেক্ট। এখানে কখন ওয়াজ বসবে, কখন ওয়ার বসবে, এখানে নোট হচ্ছে আই, হি, শি, ইট ওয়ান নেমের ক্ষেত্রে ওয়াজ বসে, অর্থাৎ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং ফার্স্ট পারসন সিঙ্গুলারের পর ওয়াজ বসে, বাকি সকল ক্ষেত্রে ওয়ার বসবে। কিছু উদাহরণ দেওয়া যাক, যেমন আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাইতেছিলাম। হি ওয়াজ রিডিং এ নোভেল, সে একটা উপন্যাস পড়তেছিল। ইউ আর রাইটিং অ্যান এসে, তুমি একটা এসে লিখতেছিলা, আচ্ছা রচনা লিখতেছিলা, অর্থাৎ কন্টিনিউয়াস টেন্স, অতীতকালে চলতেছিল। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল প্লাস বি ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট। কন্টিনিউয়াস মানে ভার্ব প্লাস আইএনজি অবজেক্ট। তো ফিউচারের ক্ষেত্রে জাস্ট বসবে শ্যাল উইল, শ্যাল উইল। আই শ্যাল বি গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাইতে থাকবো। আই শ্যাল বি গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাইতে থাকবো। এরপর হচ্ছে শি উইল বি রিডিং এ বুক, সে একটা বই পড়তে থাকবে, ভবিষ্যৎকালে হবে, সে একটা বই পড়তে থাকবে। দে উইল বি প্লেইং ক্রিকেট, তারা ক্রিকেট খেলতে থাকবে। তাহলে এখানে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হচ্ছে আই এম গোয়িং টু মার্কেট, আমি মার্কেটে যাচ্ছি, বা আমি স্কুলে যাচ্ছি, বা যে কোনো জায়গার ক্ষেত্রে এখানে এক্সটেনশন বসে দিলেই হবে। আই ওয়াজ গোয়িং টু স্কুল, আমি স্কুলে যাইতেছিলাম, অতীতকালে হইতেছিল মানে চলতেছিল। আবার আই শ্যাল গোয়িং টু স্কুল, আমি ভবিষ্যৎকালে স্কুলে যাইতে থাকবো, মানে চলমান থাকবে এরকম। এখন আমরা আলোচনা করব পারফেক্ট নিয়ে। এখানে হচ্ছে পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্ট হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস বি থ্রি প্লাস অবজেক্ট। তো পারফেক্ট মানেই বি থ্রি হবে, বি থ্রি মানে পাস্ট পার্টিসিপল, ভার্বের পাস্ট পার্টিসিপল হবে পারফেক্ট টেন্সে। এখানে সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ বি থ্রি অবজেক্ট, বি থ্রি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল। আমাদের জানতে হবে কখন হ্যাভ বসে, কখন হ্যাজ বসে। এখানে একটা নোট দেওয়া আছে, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, পি মানে থার্ড, পিতে পারসন সিঙ্গুলার নাম্বার হলে, যেমন এখানে দেওয়া আছে, আমরা আলোচনা করেছি আগেই, যেটা ওয়ান নেম, যে কোনো প্রকার নাম, হি, শি, ইট, এগুলো হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর এগুলোর পরে হ্যাজ বসে। যেমন আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আই হ্যাভ, আই হচ্ছে সাবজেক্ট ফার্স্ট পারসন, এন্ড হ্যাভ, এই জন্য আয়ের পরে হ্যাভ বসছে। আর বি থ্রি ডু এর পাস্ট পার্টিসিপল হচ্ছে
ডান দ্য ওয়ার্ক এক্সটেনশন বা অবজেক্ট। এরপর হচ্ছে হি হ্যাজ গন টু স্কুল, হি হ্যাজ গন টু স্কুল, তাহলে হি হচ্ছে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গল নাম্বার, যার কারণে হ্যাজ বসছে, আর আই হচ্ছে ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার, যার কারণে হ্যাভ হয়েছে। তাহলে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, আমি কাজটা করেছি, শেষ, মাত্র এই মাত্র শেষ হয়ে গিয়েছে। হি হ্যাজ গন টু স্কুল, সে স্কুলে গিয়েছে, ইয়েছে মানে বাংলায় থাকবে ইয়েছে এরকম। এরপর হচ্ছে ইউ হ্যাভ ইটেন অ্যান অ্যাপেল, তুমি একটা আপেল খেয়েছো। এরপর আলোচনা করব পাস্ট পারফেক্ট। পাস্ট পারফেক্ট হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাড বি থ্রি প্লাস অবজেক্ট। যেমন আই হ্যাড ডান দ্য ওয়ার্ক, হি হ্যাড গন টু স্কুল, এখানে যেমন হি হ্যাজ আর এখানে হি হ্যাড। ইউ হ্যাড ইটেন অ্যান অ্যাপেল, এখানে হ্যাভ আর এখানে হ্যাড। জাস্ট এই হ্যাভ হ্যাড এর পার্থক্য ব্যবহার করতে পারলে আমরা টেন্সটা চিনতে পারবো। এখন আলোচনা করব ফিউচার পারফেক্ট নিয়ে। সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল হ্যাভ বি থ্রি প্লাস অবজেক্ট। তো পারফেক্ট হচ্ছে বি থ্রি, যে শ্যাল বা হ্যাভ বা উইল হ্যাভ এর পর বি থ্রি বসে দিলে হবে। যেমন I shall have done the work. He will have gone to school. He will have gone to school. Taken an apple. এখন আলোচনা করব পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, মানে অতীতকালে শুরু হয়ে চলতে থাকবে বা দুইটা কাজের মধ্যে একটি কাজ চলতে থাকবে, এরকম বোঝালে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। একটা কন্টিনিউয়াস মানে চলমান, আর পারফেক্ট কন্টিনিউয়াস মানে দুটার মধ্যে একটা চলমান থাকবে, এরকম বোঝালে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। বা অতীতকালে শুরু হয়ে এখন পর্যন্ত চলিতেছে বা ভবিষ্যৎকালে চলতেও থাকবে, এরকম বোঝালে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন সাবজেক্ট প্লাস হ্যাভ হ্যাজ বিন, ভার্ব আইএনজি অবজেক্ট সিন্স বা ফর, মানে সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। তো আমরা প্রেজেন্ট সিম্পল পড়ার সময় আমরা জেনেছি যে কখন হ্যাজ বসে কখন হ্যাভ বসে। এখন আমরা কিছু উদাহরণ দেখব। যেমন আই হ্যাভ বিন ডুইং দ্য ওয়ার্ক ফর অ্যান আওয়ার, এখানে বলা হচ্ছে আমি 1 ঘন্টা যাবত কাজ করতেছি। আবার শি হ্যাজ বিন রিডিং এ বুক সিন্স মর্নিং, সে সকাল থেকে বই পড়তেছে 1 ঘন্টা যাবত। এখানে যাবত থাকার কারণ ফর অ্যান আওয়ার, নির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ থাকলে তখন এখানে ফর বসে, আর নির্দিষ্ট কোনো সংখ্যা উল্লেখ না থাকলে বা দিন তারিখ মাসের নাম উল্লেখ থাকলে তখন এখানে ফর বলে। যেমন সিন্স মর্নিং, সিন্স মানডে, যেমন সিন্স মর্নিং সকাল থেকে, সিন্স আফটারনুন বিকেল থেকে, সিন্স মানডে, সিন্স ফ্রাইডে, সিন্স জানুয়ারি, সিন্স 2024, এরকম থাকলে সিন্স বসে, আর অন্যান্য ক্ষেত্রে ফর বসবে। এরপর যেমন হি হ্যাজ বিন সাফারিং ইল সিন্স মানডে, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাড, এখানে পার্থক্য হচ্ছে জাস্ট হ্যাভ হ্যাজ এর জায়গায় হ্যাড বসবে, আর বাকি সবটুকু ঠিক আছে। যেমন আই হ্যাড বিন ডুইং দ্য ওয়ার্ক ফর অ্যান আওয়ার, এখানে হ্যাড বিন ছিল, সরি এখানে হ্যাভ বিন ছিল, এখানে হ্যাড বিন হয়েছে। শি হ্যাড বিন রিডিং এ বুক সিন্স মর্নিং। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল বা উইল হ্যাভ বিন প্লাস ভার্ব প্লাস আইএনজি প্লাস অবজেক্ট প্লাস সিন্স অথবা ফর। যেমন I shall have been doing the work for an hour. She will have been reading a book since morning.